নামাজে দাঁড়াইলেন দুলাল কান্দির জমিনে। আরশের মালিক বলে বান্দা দুলাল কান্দির জমিনে নয়, আমার সাথে সম্পর্ক হয়ে যায়। বান্দা নামাজের মধ্যে যখন দাঁড়ায়া যায়, বান্দা রব্বে কারিমের দরবারে যখন ডাক দেয়, ও বান্দা আমার সাথে কথা বলে। কারণ কোরআনুল কারিম এমন একটা বিষয়, কোরআনুল কারিম এমন একটা সাবজেক্ট, কোরআনুল কারিম এমন একটা জিনিস, বান্দা কোরআনুল কারিম যখন ধরে, ওই কোরআনুল কারিম ধরলে সওয়াব হয়, কোরআনুল কারিমে চুমা খাইলে সওয়াব হয়, কোরআনুল কারিমের দিকে তাকাইলে সওয়াব হয়, কোরআনুল কারিমের দিকে যখন আপনি নজর করবেন সওয়াব হয়। কোরআন শরীফ পড়তে জানেন না, ফজরের নামাজটা পড়া মসজিদের তাক থেকে আপনি যখন কোরআনুল কারিমটারে হাতে নিয়ে যখন উল্টাইবেন আর পড়বেন হাযা কালামুল্লাহ, হাযা কালামুল্লাহ, হাযা কালামুল্লাহ। ও আল্লাহ, কোরআন পড়তে জানি না, কিন্তু জানি গো এটা তো তোমার কালাম, এটা তো তোমার কালাম, এটা তো তোমার কালাম। হে আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা রে আমার, যখন এমনি বলবে আমার আল্লাহর কালামের ফাতা উল্টায়া চোখ দিয়া বোলাইয়া হাতগুলি যখন এমনি দিবেন, তারপরে তার আমল নামার মধ্যে আমার আল্লাহ নেক লেখে থাকে। সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে, আমার আল্লাহ ডাক, দেখো বান্দা আমার কথা তো তুই বুঝস না, তুই তো আমার সাথে কথা বলতে শোন, আমার সাথে আলাপ করতে শোন, আমার সাথে বান্দা তুমি কথার মধ্যে মগ্ন হয়ে গেলা। কারণ আমি আল্লাহ এমন একটা জিনিস আমার নবীরে দিলাম, আমি আল্লাহ কোন নবীরে এমন জিনিস দেই না যেটা হলো কালামুল্লাহ। আমি আমার নবীর আমার কথা দিয়া দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে নামাজের গুরুত্ব, নামাজের এত সুন্দর আলোচনা তুলে ধরেছেন। কোন বান্দা যখন নামাজিওয়ালা হয়, কোন বান্দা যখন আল্লাহর দরবারে সাজদা করে, রব্বুল আলামিনের দরবারে যখন বান্দা সাজদা করনেওয়ালা হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বান্দা যখন সিজদা দেয়, রব্বে কারীমের দরবারে এত খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কো বান্দারে, দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বেশি খুশি যেই জিনিসটা সেটা হলো নামাজ। আমি আল্লাহর দরবারে যখন বান্দা সিজদা দিবে, আমি আল্লাহর দরবারে যখন বান্দা সিজদা দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এ বান্দা পৃথিবীর জমিনের মধ্যে এত ইবাদত, এই ইবাদতের মধ্যে সর্বাপেক্ষা যেই জিনিসটা আমি আল্লাহর দরবারে গুরুত্বপূর্ণ হবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সবচাইতে বেশি গুরুত্ব হবে, সেটা হলো নামাজ। কারণ বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, তখন দুনিয়ার খেয়াল আর থাকে না, বান্দা আল্লাহর সাথে কথা বলে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়। সুবহানাল্লাহ। বান্দা নামাজের মধ্যে দাঁড়াইলে, নামাজের মধ্যে যখন বান্দা দাঁড়ায়, তখন দুনিয়ার সাথে বান্দার কোনো সম্পর্ক নাই। আজকে উলামায়ে কেরাম নামাজের কথা বললে তখন ওই জায়গার মধ্যে দেখা যায় নামাজের আলোচনা আমাদের মধ্যে ভালো লাগে না, নামাজের আলোচনা শুনতে মজা লাগে না। কারণ হলো আপনার আমার পাছনে শয়তান, আপনার আমার পাছনে লেগে আছে। কারণ দেখা যায় আজকে মসজিদ খালি থাকে, মসজিদের মধ্যে মানুষ নাই। ফজরের সময় যখন হয় তখন দেখা যায় মসজিদের মধ্যে 5-7 জন ওই জায়গার মধ্যে অবস্থান করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী, আপনার নবী, যিনি রহমাতুল লিল আলামিন, আল্লাহর হাবিব সরকার মদিনা, দো জাহানের বাদশাহ হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেগুনাহ মাসুম নিষ্পাপ থাকার সত্ত্বেও আল্লাহর হাবিব
কোনোদিন নামাজ ছেড়ে দেই নাই, আল্লাহর হাবিব কোনোদিন নামাজ ছেড়ে দেই নাই। রসুলে আরবি নিষ্পাপ থাকা সত্ত্বেও উম্মতে মুহাম্মদীর কাছে দেখা দিলেন, উম্মত তোমরা শুনে রাখো যে এই কাজটার মাধ্যমে আমার আল্লাহ খুশি হয়, যে কাজটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপরে সবচেয়ে বেশি খুশি হয়, সেটা হলো নামাজ, সেটা হলো নামাজ। কারণ বান্দা যখন সিজদার মধ্যে যায়, যায়া যখন ডাক দে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, বান্দা যখন এই তাসবিহগুলি পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারে ডাক দেখো, ফেরেশতারা রিং, ও ফেরেশতারা আমার এই বান্দার দিকে তাকাও, আমার এই বান্দা কি আমি আল্লাহরে দেখছে? ফেরেশতারা বলে না, আল্লাহ দেখে নাই। ও ফেরেশতারা, তারা কি আমার জান্নাত দেখছে? কোনা আল্লাহ দেখে নাই। ও ফেরেশতারা, তো ওই জায়গার মধ্যে যেই বান্দাটা ফজরের সময় ঠান্ডা পানি দিয়া শীতের মৌসুমে সুন্দর করে ওযু করে আরামের বিছানাটা ছেড়ে দিয়ে আমি আল্লাহর দরবারে সেজদা দেই, ফেরেশতা সাক্ষী থাক, আমি আল্লাহ কেমনে বান্দাটারে জাহান্নামে জ্বালাবো, আমি আল্লাহ হাসরের ময়দানে কেমনে বান্দাটারে জাহান্নামে দিব। যাও যাও, আমার বান্দাটা আমাকে সেজদা দেওয়ার কারণে, আমি আল্লাহর দরবারে নামাজ আদায় করার কারণে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আয়েশা আমি মালিকের দরবারে সেজদা দেওয়ার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। আমার আল্লাহ যদি আপনাকে আমাকে সেজদার কারণে যদি গুনাহ মাফ করাইতে পারে, সেজদার কারণে যদি আপনারে আমার আল্লাহ ক্ষমা করে দিতে পারে, বলুন তো এই নামাজের দরকার আছে কি নাই? আরো জোরে কোন আছে কি নাই? নামাজের দরকার আছে কি নাই? বাবা, আপনাদের কদমের মধ্যে আমার দুইটা হাত রেখে বলে যায়, নামাজ এমন একটা জিনিস, নামাজ এমন একটা জিনিস যে নামাজের ব্যাপারে আল্লাহ কুরআনুল কারীমে যে গুরুত্ব দিয়ে বলেছে, আল্লাহ কুরআনুল কারীমে নামাজের ব্যাপারে যে গুরুত্ব দিয়ে বলেছে, বারবার বলেছে আকিমুস সালাত, আকিমুস সালাত, বান্দা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো। বলুন তো নামাজ আমার আল্লাহ পাকের হুকুম, যেই নামাজ এক ওয়াক্ত নামাজ যখন আপনি আমি ছেড়ে দিব, এক ওয়াক্ত নামাজ যখন আপনার আমার কাছ থেকে চলে যাবে, ও মুসলমান, যত ইবাদত দেখো নামাজের মতো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম যেই হিসাব, সেটা হলো নামাজের হিসাব। কারণ নামাজ এমন একটা জিনিস, আল্লাহ ডাক দেয়া কয় আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, বান্দারে নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো। হে বান্দা, নামাজ আমি আল্লাহ পাকের হক। বান্দা, তুমি যখন দুনিয়ার সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়া মুয়াজ্জিনের আযান শোনার পরে দুনিয়ার সমস্ত ব্যবসা বাণিজ্য যখন ছেড়ে দিয়া, হে বান্দা কাজকর্ম ছেড়ে দিয়া আমার দিকে দাবিত হয়ে যাও, আমার নূরে আরবি রহমাতুল লিল আলামিন সরকার মদিনা, নূরুন আলা নূর নবী সরকার মদিনা ডাক দেয়া বলে, উম্মত তোমাদের ব্যাপারে যখন আমি আল্লাহ পাকের দরবারে চেয়েছিলাম, আল্লাহ পাকের দরবারে আমার নবী বলেছে, আল্লাহ গো, ও পরওয়ারদিগার আলম, আল্লাহ তোমার দরবারে জানায় আমার এই উম্মতেরা পৃথিবীর জমিনের মধ্যে, হে নবীর উম্মত একটু গভীর মনোযোগ, আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন উম্মতদেরকে জানায় দিলে, উম্মতেরা তোমরা শোনো, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বন্ধু নবী রহমাতুল লিল আলামিন সরকারে মদিনা যখন আমার দরবারে দরখাস্ত করে, আল্লাহ আমার গুনাহগার উম্মত
ও মালিক, অন্য অন্য উম্মতের মতো নয়, কারণ আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ। কয় ওয়াক্ত? আরো আসতে কোন কয় ওয়াক্ত? আর একটু জোরে কর না, কয় ওয়াক্ত? মুসলমান, নামাজ 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে যেমন ভাবে ফরজ অন্য নবীর উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজ এমন ভাবে ছিল না। কেউ ছিল 2 ওয়াক্ত, কেউ ছিল 1 ওয়াক্ত, কেউ 3 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ ছিল না। অন্য নবীদের উম্মতের বেলায় একটা বিধান ছিল যে তারা সর্বপ্রথম যেই জায়গার মধ্যে সেজদাটা দিয়েছে, আপনি যদি যেই জায়গায় থাকেন, যখন নামাজের ওয়াক্ত হতো, নামাজের সময় হতো, আপনি আইসা ওই জায়গার মধ্যে নামাজ পড়তে হতো, অন্য জায়গার মধ্যে নামাজ পড়লে হতো না, নামাজ আল্লাহর দরবারে কবুল হতো না। বিধানটা ওই রকম ছিল। আমার নবী আল্লাহর কাছে কয়, আল্লাহ গো, ও মালিক, তোমার দরবারে ফরিয়াদ জানাই, তোমার দরবারে আল্লাহ ফরিয়াদ জানায়, ও মালিক তোমার দরবারে জানায়। অন্য অন্য নবীর উম্মতেরা তারা যেই জায়গার মধ্যে সেজদাটা সর্বপ্রথম সেজদাটা যেই জায়গায় পড়েছে, ওই জায়গার মধ্যে আইসা নামাজ পড়লে নামাজ হতো, অন্য জায়গায় নামাজ পড়লে নামাজ হয় না, সেজদা দিলে সেজদা হয় না। আমার নবী যখন দোয়া করে, আল্লাহ গো, আমার উম্মতেরা একই টাইমে এক জায়গায় নামাজ পড়া সম্ভব হবে না, একই টাইমে একই জায়গায় আইসা সেজদা দেওয়া সম্ভব হবে না। সুবহানাল্লাহ, একটু জোরে কর না সুবহানাল্লাহ। নবী কেমন সুযোগ কইরা দিছে, নবী আপনার আমার জন্য কত সহজ করে দিছে। আমার নবী কত সুন্দর করে ডাক দিয়া বলে, হাবিব, যেই নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ একই টাইমে একই জায়গায় আইসা আমার উম্মত সাজদা দেওয়া সম্ভব হবে না। আমার মালিকের দরবারে যখন এই কথা বললেন, কারণ আমার নূর নবী জানে আমার উম্মতেরা এক জায়গায় আইসা 5 ওয়াক্ত নামাজ একই জায়গায় সেজদা দেওয়া সম্ভব হবে না। মনে করেন এই স্টেজের মধ্যে আমি সর্বপ্রথম সেজদাটা দিলাম, আমি যেই কোনো জায়গায় নামাজের ওয়াক্ত যদি হয়, তখন এই জায়গার মধ্যে আইসা আমার সেজদা দিতে হবে, অন্য জায়গার মধ্যে দিলে হবে না। সেই জন্য আমার নবী কয়, আল্লাহ গো, একই টাইমে একই জায়গায় আইসা আমার উম্মতেরা সেজদা দিতে পারবে না, আল্লাহ তাদের জন্য একটা বিধান করা কি যায় না। আমার নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ গো, আমার উম্মতেরা দেশ বিদেশে যাবে, রিজিকের সন্ধান করার জন্য তারা বিদেশে চলে যাবে। আল্লাহ একই সময়ের মধ্যে আইসা আল্লাহ বাংলাদেশ থেকে আমেরিকা যাবে, সৌদি আরব যাবে, জাপান যাবে, ফ্রান্স যাবে, ওই জায়গা থেকে আইসা নামাজ বাংলার জমিনে পড়া সম্ভব হবে না। ও মালিক, তোমার দরবারে চাই আমার উম্মতের জন্য একটা ব্যবস্থা করে দাও। নবী দোয়া করেন, আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দেয়, কয়, হাবিব, ও রহমাতুল লিল আলামিন, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীটারে আমি মসজিদ বানায়া দিলাম। কি বানাইছে? আরো জোরে কোন কি বানাইছি? তামাম পৃথিবীটারে আমি আল্লাহ আপনার দুয়ার বরকতে তামাম পৃথিবীটারে মসজিদ বানায়া দিলাম। নবী গো, আপনার উম্মতেরা যে জায়গায় যায় সেজদা দিবে, আমি আল্লাহ তার সেজদাটা কবুল কইরা নিব। ও হাবিব, আপনার উম্মতেরা গাড়ির মধ্যে উড়ছে, যদি তার ওযু থাকে, ওই বান্দাটা নামাজের টাইম হইছে, গাড়ির হ্যান্ডেলের মধ্যে যদি সেজদা দেয়, আমি আল্লাহ তার আমল নামা নামাজের সওয়াব দিব। আপনার উম্মত ক্ষেতের মধ্যে গেছে, ওই ক্ষেতের খাস করার জন্য ওই জায়গার মধ্যেও যদি নবী গো
আপনার উম্মতের নামাজের ওয়াক্ত হয়েছে, আর ওই জায়গার মধ্যে উযু কইরা ক্ষেতের আইলের মধ্যে যখন বান্দা সেজদা দিয়া দিবে, ওই জায়গার মধ্যে বান্দা সেজদা দেওয়ার কারণে তার আমল নামার মধ্যে আমি আল্লাহ নামাজের সওয়াব দিব। সুবহান। শুধু তাই নয়, আপনার উম্মত যদি গাছের মধ্যে উঠলো, আপনার উম্মত গাছে ওঠার পরে হাবিব আমার, দুস্থ আমার, নামাজের সময় ওভার হয়ে যাচ্ছে, নামাজের সময় পাবে না, ও নবী আপনারে জানায় দে, আপনার উম্মত যদি গাছের মধ্যে গাছের ডালে সাজদা দেয়, আমি আল্লাহ তার আমল নামার মধ্যে ওই নামাজের সওয়াব দিয়া দিব। বলুন আল্লাহর নবী আপনার জন্য আমার জন্য কত সহজ করে দিয়ে গেছেন। এরপরেও যদি নামাজ না পড়ি, এরপরেও যদি আল্লাহর দরবারে সেজদা না দেই, আমাদের মতো নিমুখ হারাম বান্দা জগতে আর হতে পারে না। এই জন্য আজকের এই মাহফিল থেকে একটু সতর্ক হয়ে যান, নিজের নিজে একটু কন্ট্রোল করেন, নিজের নিজে একটু গুছায় আনেন। কারণ কবরে গেলে কি জবাব দিবেন, কবরে গেলে কি হিসাব দিবেন, একটু হিসাব দেওয়ার জন্য। কারণ নামাজের হিসাব সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে দিতে হবে। নামাজ এমন একটা বিষয়, নামাজ এমন একটা বিষয়, যদি বান্দা তুমি ঈমান গ্রহণ করেছো, ঈমান গ্রহণ করার সাথে সাথে তোমার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজে আইন হয়ে যায়। আজকে দেখা যায় যদি কোনো নেতা দুনিয়া থেকে বিদায় হয়, নেতা যদি দুনিয়া থেকে বিদায় হয়, জানাজার নামাজের জন্য হাজারো হাজার মানুষ জামায়াত হয়ে যায়। জানাজার নামাজ আদায় করার জন্য তারা হাজার হাজার মানুষ ফরজে কিফায়া জানাজার নামাজ পড়ার জন্য উপস্থিত হয়ে যায়। একটু দিমাগ দিয়ে বোঝার চেষ্টা করবেন, এই ফরজে কিফায়া জানাজার নামাজ এই দুলালকান্দির জমিনে এই পাড়ার যদি একটা মানুষ যাইয়া সুন্দর করে এই জানাজায় অংশগ্রহণ করে, তখন সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। জানাজার নামাজের এত গুরুত্ব দিলাম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর আমার উপর 5 ওয়াক্ত নামাজ যে ফরজ করে দিয়েছে, 5 ওয়াক্ত নামাজ ফরজে আইন করে দিয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার কুরআনুল কারীমের মধ্যে 20-82 জায়গার মধ্যে বলেছে, আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাত। বান্দা নামাজ কায়েম করো, বান্দা নামাজ সালাত প্রতিষ্ঠিত করো। বারবার আল্লাহ উম্মতদেরকে ঘোষণা করে দিয়েছেন। আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামের কাঁধে ভর করে করেও যায়া মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করেছে। কেন? উম্মতরে শিক্ষা দিয়ে গেছে, উম্মতের আমি নবী যদি বেগুনা মাসুম নিষ্পাপ হওয়ার পরেও আমি এই নামাজ আদায় করতে পারি, তাহলে তোমরা কেন পড়বা না, তাহলে তোমরা কেন আদায় করবা না? ও দুলালকান্দির আশেপাশের এলাকার মানুষেরা, আপনারা বড় মায়া করেন, মোহাব্বত করেন, বলুন তো আমাদের নামাজের দরকার আছে কি নাই? আরো আসতে কোন আছে কি নাই? কার কার আছে হাতরা উঠায়? নারে তাকবীর। ঘুমে ধরছে? আরো জোরে ঘুমে ধরছে? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল। নামাজের দরকার আছে কি নাই? আরো জোরে কোন আছে কি নাই? আসেন নামাজের ব্যাপারে। যদি নামাজ না পড়ি আল্লাহর দরবারে হিসাব আছে কি নাই? জোরে কোন আছে কি নাই? জোরে কোন আছে কি নাই? বাবা টিভির সামনে হা কইরা তাকায়া থাকেন না। যখন আজান হবে কানের মধ্যে আজানের শব্দটা যাবে, সাথে সাথে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত হয়ে হে আমার বাবা যাই মাত্র সাজদাটা আল্লাহর দরবারে দিয়ে দিবেন, আমার আল্লাহ ডাক দিয়া বলে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহর কুরআনুল কারীমে বলে
বান্দা যখন ঈমান আনে, ঈমান আনার পরে বান্দা যখন সলে নেক কাজ করবে, বান্দা যখন আমি আল্লাহর দরবারে সিলিন্ডার হয়ে যাবে, আমি আল্লাহর দরবারে যখন নামাজিওয়ালা হবে, আমি আল্লাহর দরবারে যখন বান্দা সিজদা করনেওয়ালা হবে, বান্দা তোমরা শোনো শোনো, তোমাদেরকে জানায়া দেয়, এ বান্দা নামাজ এমন একটা জিনিস, ওই বান্দা যখন সৎ কাজ ভালো কাজ আল্লাহর দরবারে যখন সিজদা দিবে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যেই নামাজটা ঈমানের পরে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস, ওই বান্দা নামাজি ওয়ালে মুমিনের পরিচয় মিলে। নামাজ এমন একটা জিনিস যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উম্মত তোমরা শোনো, নামাজ এমন একটা জিনিস, তোমার সারাটা বডি আছে, যদি তোমার কল্যাণ না থাকে, বলো তো বডির কোনো মূল্য? কথা কোন মূল্য? হে আমার নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছে, এই নামাজ এমন একটা জিনিস, যেমন ভাবে নামাজ না তোমার শরীরের কল্যাণ না থাকলে বডির যেমন মূল্য নাই, অন্য আমল আছে নামাজ নাই। আমার নবী উপমা দিয়েছে, আমার নবী দৃষ্টান্ত দিয়েছে, আমার নবী প্রমাণ করেছে, বান্দা যেমনি ভাবে কল্লা ছাড়া বডির দাম নাই, নামাজ ছাড়া অন্য আমলের দাম আমি আল্লাহর দরবারে নাই। বলুন তো নামাজের দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? বন্ধু আমার সময় অল্প, আমি আপনাদের সম্মুখে বলে যাই, নামাজ এমন একটা জিনিস, নামাজ ছেড়ে দিবেন না। আল্লাহর হাবিব সরকারে মদিনার একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা উনি বলে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু যাকারা সালাতা ইয়াউমা, কোন বান্দা যদি ফাকালা মান হাফাজা, কোন বান্দা যদি নামাজটারে হেফাজত করে, সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, নামাজটারে কোন বান্দা যদি হেফাজত করে, ফাকালা মান হাফাজা আলাইহা কানাত, হে উম্মত তোমরা শুনে রাখো, নামাজ যদি না পড়ো, আল্লাহর হাবিব সরকার মদিনা বলেন, আমি রাসূল যদি নামাজের জন্য এত তাগিদ দিতে পারি, আমি রাসূল নামাজের জন্য যদি এত গুরুত্ব দিতে পারি, আমি নবী যদি নামাজের জন্য এত গুরুত্ব দিয়ে আমি রাসূল বয়ান দিতে পারি, ও ইমানদার বাবারা ভাইয়েরা, আমরা তো সেই নবীর উম্মত, আমরা তো সেই নবীর উম্মত, আমরা তো সেই নবীর উম্মত। বলুন তো নামাজের দরকার আছে কিনা? নবী বলেন, কেউ যদি মান হাফাজা আলাইহা সালাত, কেউ যদি নামাজটারে হেফাজত করে, ফজরের আজান হইছে, ঠান্ডা পানি দিয়া ওযু করলাম, গরম পানি দিয়া ওযু করলাম, মসজিদের দিকে ধাবিত হয়ে গেলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ইমানদার, নামাজ এমন একটা জিনিস, কানাত লাহু নূরা, নামাজ তোর জন্য আলো নূর হয়ে যাবে। নামাজ নূর, নামাজ কি? আলো। আমার নবী সরকার মদিনা বলেন যে কানাত লাহু নূরা, হাসরের ময়দান কায়েম হবে, বিশ্বাস আসেনি? কথা কোন না আছে কি নাই? হাসরের ময়দান কায়েম হবে, আদাত পড়ের মধ্যে সূর্য আসবে, মাথার মগজগুলি টকবক টকবক করবে, মানুষ হয়রান পেরাশান হয়ে যাবে, পানি দাও বলে চিৎকার দিবে, ফুলসেরাতের ফুল ফাড়ি দিতে হবে। আমার নূরের নবী বলে, নামাজটা তোর জন্য নূর হয়ে যাবে। ওই অন্ধকার ফুলসেরাতের ফুলের মধ্যে যখন দাঁড়ায়া যাবে, বান্দা ফজরের নামাজ পড়লে, যোহরের নামাজ পড়লে, আসরের নামাজ পড়লে, মাগরিবের নামাজ পড়লে, হে বান্দা জেনে রাখ, ও বান্দা তোর আমল নামার মধ্যে যখন নামাজ
নামাজ যখন বান্দা কায়েম কইরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ওই নামাজ তোর জন্য হাসরের ময়দানে নূর হয়ে আল্লাহর দরবার থেকে তোর সামনে দাঁড়ায় যাবে। আমার নবী বলে, যারা নামাজকে হেফাজত করলো নামাজটা তার জন্য নূর হয়ে গেল। যারা নামাজটা পড়লো, আমার নবী বলে, বুরহানা, এই নামাজ তোর জন্য আমার জন্য দলিল হয়ে যায়। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ। নামাজ নূর, নামাজ দলিল। বান্দা যখন নামাজ পড়ে, এই নামাজি বান্দা যদি অন্য গুনার কারণে আমার আল্লাহ তার জাহান্নামে দেয়, হাবিবে কিবরিয়া সরকারে মদিনা বলে, উম্মত শোন রে, তোরারে জানায়া দেয়, যে কপালটা দিয়া নাকটা লাগাইয়া আল্লাহর দরবারে সুবহান রাব্বিয়াল আলা বইলা ডাক দিস, যা যা জেনে রাখ, জেনে রাখ, তোর চেহারার মধ্যে আমার আল্লাহর জাহান্নামের আগুন ধরবে না। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহান। শুধু তাই নয়, আপনি আমি যখন উযুর অঙ্গগুলি দৌত করি, উযুর অঙ্গগুলি যখন আপনি আমি দৌত করি, হাবিবে কিবরিয়া ডাক দিয়া বলে, হাসরের ময়দানে কোনো বান্দার যদি ঈমান থাকে, কোনো বান্দা যদি আমি নবীরে মানার পরে বান্দা যখন নামাজ পড়ে, ওই নামাজটা আমি আল্লাহর দরবারে মেরাজ হয়ে যায়, আমি আল্লাহর দরবারে মেরাজ হয়ে যায়। বান্দা নামাজে দাঁড়াইছে দুলাল খান্দির জমিনে, আমি আল্লাহর আরশের মালিকের সাথে বান্দার সম্পর্ক। আরো জোরে কইতেন না সুবহান। নামাজে দাঁড়াইলেন দুলাল খান্দির জমিনে, আরশের মালিক বলে, বান্দা দুলাল খান্দির জমিনে নয়, আমার সাথে সম্পর্ক, আমার সাথে সম্পর্ক হয়ে যায়। বান্দা নামাজের মধ্যে যখন দাঁড়ায়া যায়, বান্দা রব্বে কারিমের দরবারে যখন ডাক দেয়, ও বান্দা আমার সাথে কথা বলে। কারণ কোরআনুল কারিম এমন একটা বিষয়, কোরআনুল কারিম এমন একটা সাবজেক্ট, কোরআনুল কারিম এমন একটা জিনিস, বান্দা কোরআনুল কারিম যখন ধরে, ওই কোরআনুল কারিম ধরলে সওয়াব হয়, কোরআনুল কারিমে চুমা খাইলে সওয়াব হয়, কোরআনুল কারিমের দিকে তাকাইলে সওয়াব হয়, কোরআনুল কারিমের দিকে যখন আপনি নজর করবেন সওয়াব হয়। কোরআন শরীফ পড়তে জানেন না, ফজরের নামাজটা পড়া, ফজরের নামাজটা পড়া মসজিদের তাক থেকে আপনি যখন কোরআনুল কারিমটারে হাতে নিয়ে যখন উল্টাইবেন আর পড়বেন, হাযা কালামুল্লাহ, হাযা কালামুল্লাহ, হাযা কালামুল্লাহ। ও আল্লাহ, কোরআন পড়তে জানি না, কিন্তু জানি গো এটা তো তোমার কালাম, এটা তো তোমার কালাম, এটা তো তোমার কালাম। হে আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা রে আমার, যখন এমনি বলবে আমার আল্লাহ, আল্লাহর কালামুল আল্লাহর কালামের ফাতা উল্টায়া চোখ দিয়া বোলাইয়া বোলাইয়া হাতগুলি যখন এমনি এমনি দিবেন, তারপরে তার আমল নামার মধ্যে আমার আল্লাহ নেক লেখে থাকে। সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে, আমার আল্লাহ ডাক, দেখো বান্দা, আমার কথা তো তুই বুঝস না, তুই তো আমার সাথে কথা বলতে শোন, আমার সাথে আলাপ করতে শোন, আমার সাথে বান্দা তুমি কথার মধ্যে মগ্ন হয়ে গেলা। কারণ আমি আল্লাহ এমন একটা জিনিস আমার নবীরে দিলাম, আমি আল্লাহ কোন নবীরে এমন জিনিস দেই না যেটা হলো কালামুল্লাহ। আমি আমার নবীরে আমার কথা দিয়া দিলাম। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ। আমি আমার নবীর আমার কালাম দিলাম, আমার কথাটা দিয়া দিলাম, আমার কালামটা দিয়া দিলাম। হে নবীর উম্মত, নামাজ কি হয়ে যাবে? নামাজটা হয়ে যাবে আপনার জন্য, আমার জন্য হাফিজুস সালাতা নূরা, নামাজটা হয়ে যাবে নূর, ওয়া বুরহানা, ওই নামাজটা হয়ে যাবে দলিল, নামাজটা হয়ে যাবে দলিল। কারণ হাসরের ময়দানে আপনার পক্ষে আমার পক্ষে নামাজও রায় দিবে, আল্লাহ বান্দাটা তোমার এই যে হুকুমগুলি অমান্য করে নাই। আর জোরে কইতেন না সুবহান। জবান বন্ধ থাকলে আল্লাহ বুবা বানায় নিবে, জোরে কান।
আরো জোরে কন। এটা কোনো মুফতি সাহেবের কথা না, আল্লামা সাহেবের কথা না, আমার দয়াল নবীর জবান মোবারকের কথা। নবী বলে, ও বুরহানা, নামাজ পড়ছ তুই দলিল বানায়া নিছ, এই নামাজগুলি তোর সামনে দাঁড়ায়া যাবি। আরো আসতে কেন সুবহানাল্লাহ। আল্লাহ ইয়া রাসূল ইয়া রাসূল। নামাজ নূর হবে, নামাজ দলিল হবে। আমরা নামাজ নিয়ে কবরে যাইতে চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? হুজুর সব ভালো লাগে, নামাজের কথা কয়েন না। সব কিছু ভালো লাগে, নামাজের কথা ভালো লাগে না। ভাইরে কপাল পোড়া হয়ে যাবে, কপাল পোড়া। নামাজ নাই তো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজ পড়বা, ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল। কারণ নামাজ ছাড়া বিকল্প রাস্তা নাই, নামাজ ছাড়া বিকল্প রাস্তা নাই। কারণ একটা নামাজিওয়ালা বান্দা কাফের এবং মুমিনের মধ্যে পরিচয় হলো নামাজ, 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 নামাজ। মানুষের জন্য, মুসলমানদের জন্য একটা ইসলামের খুঁটি হলো নামাজ। আমার নবী বলে, বুরহানা, দলিল হইয়া হাসরের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করবে। যখন এই কথা বলল, আর শুধু তাই নয়, নাজাতা ইয়াউমাল কিয়ামাতি, নামাজ হাসরের ময়দানে তোর জন্য নাজাতের তরি হবে। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ। নামাজ তোমার জন্য, আমার জন্য। আমার নবী বলে, নাজাতা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে নাজাত হবে। নামাজ নাজাত কইরা দিব। নামাজ আপনি আমি পড়লে নাজাত হয়ে যাব। আমার নবী বললে, নামাজ পড়লে নূর হবে, নামাজ পড়লে দলিল হবে, নামাজ পড়লে নাজাত হবে। আমরা নাজাত পেতে চাই কি চাই না? নামাজ পড়া না না পড়া? হুজুর ওয়াজ করেন, যাই করেন, নামাজের কথা কইেন না। আছে কি নাই? আরো জোরে কোন আছে কি নাই? কথায় কথায় চলে আসে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি। আজকে আমরা অনেক বন্ড আছে, নামাজ পড়বো তো দূরের কথা, নামাজ এই নামাজ নয়, আমি তো বাতিনি নামাজ পড়ি, এমন আছে কি নাই? হে জোরে কোন আছে কি নাই? বাতিনি নামাজ পড়ে, বাতিনি নামাজ। আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে এই কথাগুলি বইলা বইলা। হেরে আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সরকারে মদিনা আপনার আমার কাছে কি প্রমাণ রেখে দিয়ে গেছে? যদি আল্লাহওয়ালা, আল্লাহর ওলিরা যদি নিজে আমল করে, মুরিদও আমল করতে বাধ্য হবে। যদি নিজে আমল না করে, মুরিদও আমল করবে না। তার প্রমাণ হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, ওনার একটা ঘটনা ওয়াকিয়া দেখলাম। ওনার কাছে একজন মুরিদ আইসা কো, হুজুর আপনার কাছে আমি আসলাম। কিসের জন্য আসলা? হুজুর আপনার কাছে আমি বায়াত নিব, মেহেরবানি করে আপনি আমার বায়াতে রসুল গ্রহণ করবেন। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, যিনি দেওবন্দের আকাবেরদের, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি এমন একজন মানুষ ছিলেন। আশরাফ আলী থানভী সাহেবের পীর ছিলেন, রশিদ আহমদ গাঙ্গুহির পীর ছিলেন, কাসেম নানুতুবি সাহেবের পীর ছিলেন, বড় বড় উলামায়ে দেওবন্দের পীর ছিলেন হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি। উনিও তো আশিকে রাসূল ছিলেন, উনিও তো আমার নবীরে সালাম দিয়েছে। সুবহান। বন্ধু, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি কেমন একজন মানুষ, যিনি বলেন, আমি যখন নবীরে সালাম দিতাম, আরো জোরে, আমি যখন নবীরে সালাম দিতাম, আমার সময় অল্প হয়ে যায়, আমার বাজিরা অনেক কথা ছিল। যখন হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি যখন নবীরে সালাম দিতেন, উনি বলেন, দুনিয়ার মানুষরে, আমি যখন নবীরে সালাম দেই, আমি দেখি আমার রাসূল যেন আমার সামনে হাজির হয়ে যায়। আমার নবী সরকারে মদিনা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি আশিকে রাসূল। কি রাসূল? একটু জবান খুলে বলেন, কি রাসূল? হুজুর ওয়াজ করেন, নামাজের কথা কয়েন না। কষ্ট হইতাছে? কষ্ট হইতাছে? ভাবা, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি
ওনার কাছে যখন আসলেন একজন মুরিদ আয়েশা ডাক দিয়া কো হুজুর আপনার কাছে আসলাম, কিসের জন্য এসেছ? হুজুর আপনার কাছে বায়াত রাসূল গ্রহণ করব। ভালো কথা, বান্দারে জিজ্ঞাসা করে বাবা তুমি মা বাবার ভালো ফির হলে জিজ্ঞাসা করে তোমার আব্বা আসেনি, তোমার আম্মা আসেনি, মা বাবার খেদমত করনি, নামাজ পড়নি, পড়ার হকের উপরে তুমি আমানত খেয়ানত নি করো, মানে যেই যেই জিনিসগুলি ইসলামের নীতি নিয়ম নীতি ওইগুলি জিজ্ঞাসা করে হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি যখন ওনারে জিজ্ঞাসা করলেন সব ঠিক আছে, যখন বললে বাবা নামাজ পড়নি, হুজুর এই জায়গাটার মধ্যে বেজাল বেজাল, নাউজুবিল্লাহ কান, হুজুর সব ঠিক আছে, আপনার কাছে আমি বায়াত নিব, কোনো আপত্তি নাই, তবে আপনার কাছে আমি বলি আমি কিন্তু নামাজ পড়তে পারবো না, যদি এই শর্তে আমারে মুরিদ করেন করতে পারেন। কি ডেঞ্জারাস কথা! হুজুর আপনার কাছে বায়াত নিব, শর্ত হইল নামাজ, নামাজ পড়বে না, নামাজ কথা কোনা, নামাজ পড়বে না। হুজুর বায়াতে রাসূল গ্রহণ করবেন যদি আপনি ইচ্ছা হয় এখন করতে পারেন, আমি নামাজ পড়ব না। হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি সংক্ষেপ করে উনি বলেন এই মুহূর্তের মধ্যে যদি আল্লাহর বান্দারে ছেড়ে দেই তাহলে আমি হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে কি জবাব দিব? আর যদি এই শর্তে আমি বায়াত করি তাহলে নামাজ না পড়লে আমার কলঙ্ক হবে। হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি অনেক চিন্তা ভাবনা করে ছেড়ে দিলে বান্দাটা আরো নাফরমানি করতে পারে। যা রে যা, আয় আমি তোরে বায়াতে রাসূল গ্রহণ করাই, তোমাকে আমি বায়াতে রাসূল গ্রহণ করাই। যখন হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি বান্দাটারে যখন বায়াত করাইলেন, করাইয়া বললে বাবা তুমি আল্লাহ পাকের হুকুমগুলি পালন কইরো। যখন বললেন হুজুর নামাজ কিন্তু পড়ব না, হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি বলেন বাবা আল্লাহর হুকুম যদি পালন করো তাহলে তোমার ভালো হবে, বাবা তুমি আল্লাহর হুকুম পালন কইরো, হুজুর নামাজ পড়ব না। এই কথা বইলা যখন চলে যায় হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি নামাজের মুসল্লাটা হাতে নিলেন। রাত্রে বেলা যখন আল্লাহ পাকের দরবারে সেজদা দিয়া ডাক দেখো আল্লাহ তোমার বান্দারা আমার কাছে বায়াত নিছে, আমার কাছে মুরিদ হইছে, আল্লাহ নামাজ পড়বে না, সে সিদ্ধান্ত নিয়েছে, মালিক তোমার দরবারে চাই আমি হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কির কলঙ্ক কইরো না, আল্লাহ তোমার কাছে চাই বান্দাটারে নামাজিওয়ালা বানায়া দাও। আর জোরে কন্যা সুবহান। আল্লাহওয়ালার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় কি হয় না? আর জোরে কোন হয় কি হয় না? আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যখন কবুল হয়ে যায়, রাত্রে বেলা দোয়া করছে, ফজরের সময় তার শরীরের মধ্যে চুলকানি এসে যায়, তার শরীরের মধ্যে চুলকানি এসে যায়। বান্দাটা শরীর চুলকাতে যখন ডাক্তারের কাছে যায়, ডাক্তারের কাছে যাওয়ার পরে যখন ওষুধ খায় কোনো কাজে হয় নাই, যখন পানি পড়া খায় কোনো কাজ হয় নাই। এই বান্দাটার শরীরের মধ্যে অস্থির যখন ফজরের নামাজটা চলে গেল, জোহরের সময় যখন হয়ে যায় ওই বান্দাটার শরীরের মধ্যে এমন ভাবে চুলকানি, বান্দাটা যায় সুন্দর করে যখন অজুটা বানাইতে দেরি হয়, বান্দার চুলকানি আমার আল্লাহ বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ। নামাজ পড়ে লাভ আছে কি নাই? বান্দা ওযু করলেন, চুলকানি বন্ধ হইছে, আল্লাহর বান্দার ভিতরে আল্লাহ হেদায়েত দিয়া দিছে, আল্লাহর বান্দার ভিতরে নামাজের প্রেম দিয়া দিছে। বান্দা বলে ওযু যেহেতু কইরা লাইছি, নামাজটা জোহরের নামাজটা আদায় কইরা লাই। আর আস্তে কোন সুবহানাল্লাহ।
যেহেতু না ওযু কইরা লাইছি, নামাজ পড়া লাই, জোহরের নামাজ পড়া লাইছে, চুলকানি বন্ধ হয়ে গেছে। যখন আসরের টাইমটা হয়ে গেছে, এর ভিতরে আর চুলকানি নাই, আসরের নামাজটার টাইম হয়ে গেছে, আবার শরীরের মধ্যে চুলকানি আরম্ভ হয়ে গেছে। বান্দা কই ওষুধ তো পায়া লাইছি, দৌড়াইয়া যায় ওযু বানায়া লাই, ওই যখন আসরের নামাজ পড়া লাই, তারপরে আবার মাগরিবের নামাজ, তারপরে এশারের নামাজ, এশারে পড়া ডাক দেয়া কই আমি আর এই জায়গায় থাকবো না, আমি ফজরের নামাজ আমার পীর ও মুর্শিদের দরবারে যাইয়া আল্লাহর ওলি হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহির দরবারে যায়া পড়ব। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ। ও বাবা, রাত্রে রাত্রে পীরের দরবার, চমৎকার করে সুন্দর করে দৌড়ায়া দৌড়ায়া যখন ফজরের সময় যাই, আল্লাহর ওলির দরবারে যাওয়ার পরে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি ডাক দেখো, বাবা তুমি আমার কাছে আসলা, হুজুর আসলাম এই জন্য আসলাম, হুজুর মেহেরবানি করে আপনার দরবারে চাই, হুজুর গো দয়া করিয়া আমারে মাফ কইরা দেন, আমারে ক্ষমা কইরা দেন, যতদিন দুনিয়ায় আমার আল্লাহ হায়াত রাখবে ততদিন আর নামাজ ছাড়ব না। সুবহানাল্লাহ। নামাজ আর কথা বলে না, নামাজ আর আল্লাহওয়ালাদের দোয়া আল্লাহ কবুল করে নাই। ভালো আলেম হলেই, হক্কানি আল্লাহওয়ালা হলেই, হক্কানি আল্লাহওয়ালার দোয়া আল্লাহ রদ করে দেয় নাই, আল্লাহ ফিরায়া দেয় নাই, আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বান্দা বায়াতে রাসূল গ্রহণ করেছে, নামাজ পড়বে না শর্ত দিয়া একদিন অতিবাহিত হতে পারে নাই। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি বলে, আল্লাহ তোমার এই বান্দা যদি নামাজিওয়ালা না হয়, আল্লাহ আমি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির কলঙ্ক হবে, আল্লাহ তুমি আমারে কলঙ্কিত কইরো না, বান্দারে নামাজিওয়ালা বানায়া দাও। আল্লাহওয়ালারা চাইলে, আল্লাহওয়ালারা চাইলে দোয়া কবুল কইরা বেনামাজিরে নামাজিওয়ালা বানাইতে পারে কি পারে না? আওয়াজ করে বলেন পারে কি পারে না? নামাজের দরকার আছে কি নাই? আরো জোরে কোন আছে কি নাই? নামাজ না পড়লে কঠিন ভাষায় আল্লাহর হাবিব বলে গেছে, আমার নবী বলেন যারা নামাজ হেফাজত করলো, নামাজ তার জন্য নূর হয়ে গেল, নামাজ হেফাজত করলো, নামাজ দলিল হয়ে গেল, নামাজ হেফাজত করলো, হাশরের ময়দানে নাজাতি হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়লে নামাজ আপনার আমার জন্য নূর হয়ে দাঁড়াবে, নামাজ আপনার আমার জন্য দলিল হয়ে দাঁড়াবে, নামাজিওয়ালা বান্দাকে আল্লাহ জান্নাত দিয়া দিবে। আর আল্লাহর রাসূল বলেন নামাজ পড়লে উপকার আছে, আর যদি না পড়ি, আমার রাসূল আরবি বলে ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা, যদি নামাজ আদায় না করে তাহলে তাদের ব্যাপারে আমার রাসূল বলে মা লাম তাকুন লাহু নূরা, তার জন্য কোনো নূর থাকবে না, তার জন্য কোনো আলো থাকবে না। আল্লাহ রাসূল বলেন যে বান্দার জন্য এই নূর থাকবে না, ওয়ালা বুরহানা, তার জন্য কোনো দলিল থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও নাজাতা ওয়া কানা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে এই বান্দা যাই করুক যদি নামাজ না পড়ে আল্লাহর দরবারে আটকানো, আল্লাহর দরবারে আটকানো। শুনেন, আর এই নামাজ যদি না পড়েন, আমার নবী কার সাথে তুলনা করছে, কার সাথে তুলনা কইরা গেছে? বেনামাজিদের অবস্থা আল্লাহ হাশরের ময়দানে কি করবে? আমার রাসূল বলে মা কারুনা ওয়া ফিরাউনা ওয়া হুমা ওয়া উবাই ইবনে খালদ। আল্লাহর হাবিব সরকারে মদিনা বলেন, সরকারে মদিনার জবান মুবারকের ভাষ্য ১৫০০ বছর আগে প্রিয় নবীর জবান দিয়া বলেছে বেনামাজিরা হাশর হবে তাদের কার সাথে? কারুনের সাথে। কারুন কারুন কারুন, দুনিয়ার জমিনে কারুনকে কেউ কোনো ইমানদার ভালোবাসে না। হাশরের ময়দানে ফেরাউনের সাথে বেনামাজির অবস্থা হবে, হাশরের ময়দানে উবাই ইবনে খালদের সাথে হাশরের ময়দান হবে। সেই জন্য আজকের এই দুলালকান্দির জমিনে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমি
আপনাদের কদমে হাতটুকু রেখে বলে যায় যে হাসরের ময়দানে যদি আপনি কারণরে দূরে রাখতে চান, আবু বকরকে সঙ্গী বানাইতে চান, যদি ফেরাউনরে দূরে রাখতে চান, আমার হযরতে সিদ্দিক আকবরকে পাশে রাখতে চান, হাসরের ময়দানে মাওলা আলী শের খুদাকে কাছে রাখতে চান, তাহলে উবাই ইবনে খাল থেকে দূরে থাকতে চান, তাহলে নামাজিওয়ালা হতে হবে। আর না হয় হাসরের ময়দান কারণের সাথে হবে, হাসরের ময়দান ফেরাউনের সাথে হবে, হাসরের ময়দান উবাই ইবনে খালফের সাথে হবে। আমি মাওলানা নজরুল ইসলাম আল কাদরি বলি নাই, আল্লাহ রসুল ১,৫০০ বছর আগে এই বয়ান দিয়া গেছে। এখন চিন্তা করে দেখবেন, নামাজ পড়বেন না পড়তেন না, যে হাসরের ময়দান যদি ভালো মানুষের সাথে হয় হাসরের ময়দান কায়েম করতে চান, তাহলে নামাজের দরকার আছে কি নাই? আরো জোরে কোন আছে কি নাই? বিশাল বিশাল আলোচনা নামাজের। সেই জন্য আপনাদের কাছে বলি যে আল্লাহ রস্তে এই যুবকরা যারা আছো, তোমরাও নামাজিওয়ালা হয়ে যাবা, তোমরাও নামাজ পড়বা। তাহলে আশেপাশের যারা বলে সুন্নিরা নামাজ পড়ে না, এই দাগটা তোমরা উঠায়া দিবা, যাতে এই দাগ, এই কলঙ্কটা না বলতে পারে যে সুন্নিরা নামাজ পড়ে না। সুন্নিদের জন্য নামাজ, সুন্নিদের জন্য আবা কাবা ফাগরি জুব্বা। কারণ হলো আহলে সুন্নাত ওয়াল জামাত মা আনা আলাইহি ওয়া সাহাবী। আল্লাহর হাবিব সরকারে মদিনা বলেন, একটা দল যদি জান্নাতে যায় সেটা হলো আমার রাসূল আরবি বলে আমার এবং আমার সাহাবায়ে কেরামের ফত এবং মতকে যারা গ্রহণ করেছে, ওই দলটা নাজাতি, ওই দলটা নাজাতি, ওই দলটা জান্নাতি, ওই দলটা আহলে সুন্নাত ওয়াল জামাত। সেই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের দামান যারা ধরছেন, নামাজ ছাড়া বিকল্প রাস্তা নাই। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে নামাজিওয়ালা বান্দা হিসাবে, নামাজিওয়ালা বান্দি হিসাবে আল্লাহ পাক কবুল করুক। সবাই বলেন আমিন।